বাদিউজ্জামান সাহেব মুর্শিদ নির্বাসিত বন্দি জীবনে রচিত রিসালায়ে নূর আধুনিক মানুষের কাছে ঈমানের মৌলিক বিষয় ও কোরআনের হাকিকাত সমূহকে ব্যাখ্যা করে। তার নিয়ম ছিল ঈমান ও কুফর দুটিকেই যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা। তিনি এটাও দেখান যে কোরআনের নিয়ম অনুসরণ করে ঈমানের হাকিকাত, আল্লাহর অস্তিত্ব ও একাত্মবাদ, রিসালাত ও সশরীরে পুনরুত্থান এসবই প্রমাণ করা সম্ভব। বিভিন্ন কাহিনী, উপমা, ব্যাখ্যা এবং জোরালো যুক্তির মাধ্যমে তিনি এই কথা প্রমাণ করেন যে দিনের হাকিকাত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়, বরং বিজ্ঞান 1400 বছর পিছনে থেকে দিন তথা কোরআনকে অনুসরণ করছে। বস্তুত রিসালায়ে নূরে তিনি এই কথাই প্রমাণ করেন যে বিশ্ব জগতের কর্মকাণ্ড, বিষয়, বিজ্ঞানের শ্বাসরুদ্ধকর আবিষ্কার দিনের হাকিকাতকেই মজবুত করে। রিসালায়ে নূর শুধুমাত্র যে মুসলমানদের সমস্যার সমাধান করে তাই নয়, বরং মানবকুলের জন্য কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, রিসালায়ে নূর লেখা হয়েছে আধুনিক মানুষের মানসিকতাকে লক্ষ্য রেখে, যে মানসিকতা মুসলিম অমুসলিম নির্বিশেষে জড়বাদী দর্শনে আচ্ছন্ন কোনো ব্যক্তির মনে যেসব বিভ্রান্তি, সন্দেহ, প্রশ্নের জন্ম হয়, রিসালায়ে নূর তার সঠিক উত্তর দিতে সক্ষম। এটা আধুনিক মানুষের সকল কি, কেন, কিভাবে উত্তর দিয়ে দেবে। রিসালায়ে নূর ঈমান অতি গভীর বিষয়বস্তু সমূহকে সাধারণভাবে মানুষের জন্য এমন সহজ সরলভাবে ব্যাখ্যা করে যে নবীনরাও তা বুঝতে পারে এবং উপকৃত হতে পারে। অথচ ইতিপূর্বে ঈমানের এই সমস্ত সূক্ষ্ম ও সুগভীর বিষয়গুলি শুধুমাত্র বিজ্ঞ আলেমগণই পড়তে পারতেন। রিসালায়ে নূর পরিচালিত তাফসীর সমূহ থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের একটি তাফসীর। এটা কোরআনের সকল আয়াতের তাফসীর নয়, বরং কোরআন ও হাদিসের আলোকে 20-21 শতাব্দীর আধুনিক মানুষের সকল প্রশ্নের উত্তর। রিসালায়ে নূরের কতিপয় বৈশিষ্ট্য। প্রথম, কোরআন কারীমের বিশিষ্টতা। কোরআন কারীম ছিল লেখকের একমাত্র শিক্ষক ও পথ নির্দেশিকা। কোরআন ছেড়ে অন্য কোনো গ্রন্থের আশ্রয় তিনি গ্রহণ করেননি। কোরআন ছিল তার একমাত্র উচ্চ পুস্তক। লেখালেখির সারাটি জীবনে তার নিকটে কোনো পাঠাগার ছিল না, কোনো উৎসের উপর তিনি কখনো নির্ভর করেননি। দ্বিতীয় হচ্ছে কোরআনের পূর্ণাঙ্গ আলোকে কোরআনের অভিব্যক্তি। কোরআন কারীম আল্লাহ তাআলার পবিত্রতম গ্রন্থ, ওর মধ্যে সর্বপ্রকার শিক্ষা বিদ্যমান। সুতরাং ভাষ্যকারকে হতে হবে সত্যিকারের মহাজ্ঞানী ও প্রত্যেক শিক্ষায় পারদর্শী। কোরআন আল্লাহ তাআলার পবিত্রতম গ্রন্থ, ওর মধ্যে সর্বপ্রকার শিক্ষা বিদ্যমান। সুতরাং ভাষ্যকারকে হতে হবে সত্যিকারের মহাজ্ঞানী ও প্রত্যেক শিক্ষায় পারদর্শী। সেটা আবিধানিক শিক্ষা হোক বা ধর্মতাত্ত্বিক বা পার্থিব, তাকে রাখতে হবে উন্মুক্ত চিন্তাশীলতা, পূর্ণাঙ্গ নিষ্ঠা ও মৌনবিশুদ্ধতা, উন্নত বৈশিষ্ট্য এবং গভীর গবেষণা শক্তি। তার মধ্যে থাকবে যথেষ্ট ঐশী ক্ষমতা ও দক্ষতা। এসবের ফলে বাস্তবতার যথার্থ অভিব্যক্তি সম্ভব, বাস্তব ও গভীর বিস্তৃত অর্থ প্রকাশ করা সম্ভব। অন্যথায় বাস্তব চিত্রটি আবৃত অস্পষ্ট হয়ে যাবে। কোরআনের ভাষ্যকারের জন্য ব্যক্তিগত অভিরুচির মধ্যে সীমাবদ্ধ থাকা অবাঞ্ছিত। সে তাফসীরের সঙ্গে ব্যক্তিগত গবেষণা মতবাদ যুক্ত করতে পারে না। তবে বাস্তবতা স্পষ্ট, পরিষ্কার ও সংশয় মুক্ত হবে এবং লেখকের প্রবৃত্তি হতে মুক্ত হবে। বাদিউজ্জামান সাহেবের জীবনে উক্ত বিশেষত্ব প্রত্যক্ষ করা গেছে। তিনি তৎকালীন সমস্ত শিক্ষায় পারদর্শী ছিলেন। তিনি অসাধারণ মেধা ও উজ্জ্বল বুদ্ধিমত্তার অধিকারী হওয়ার সাথে সাথে তার উপর ছিল স্পষ্ট ঐশী অনুগ্রহ ইত্যাদি। ভাষ্যকারের মনের বিশুদ্ধতা। কোরআনের ভাষ্যকারের কর্মের লক্ষ্য হতে হবে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। কোন পার্থিব স্বার্থের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ হবে না। মুফাসসিরের জীবনের মনের বিশুদ্ধতা তার এই অবস্থা ও বাধ্যতামূলকভাবে প্রতিভাত হতে হবে। নিঃসন্দেহে শাইখের জীবন চরিত্রের মনের বিশুদ্ধতা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ঠিক আছে, এটি ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ছোট প্রসেস রাসায়নিক সম্পর্কে প্রশ্ন, তার উত্তর। অনেকে প্রশ্ন করতে পারে রাসায়নিককে কোরআনের ভাষ্যগ্রন্থ কিভাবে বলা যেতে পারে, অথচ প্রচারিত ভাষ্যগ্রন্থগুলোর সঙ্গে এর
কোনো দাসাদৃশ্য নেই। তার উত্তর হবে কোরআন কারিমের ভাষ্যসমূহ দুই প্রকার। এক হচ্ছে প্রসিদ্ধ ভাষ্যসমূহ, যাদের কোরআন কারিমের বর্ণনাভঙ্গি, শব্দ সমষ্টি ও ব্যাখ্যাবলী বর্ণনা করা হয় ও সেগুলো সাব্যস্ত করা হয়। নাম্বার দুই, দ্বিতীয় প্রকার ভাষ্যতে বলিষ্ঠ ও সুস্পষ্ট প্রমাণাদি কর্তৃক কোরআন কারিমের ঈমানের সত্যতা বর্ণনা করা হয় ও ব্যাখ্যা করা হয় এবং সেগুলো সাব্যস্ত করা হয়। এই বিভাগটির গুরুত্ব অপরিসীম। প্রসিদ্ধ প্রচলিত ভাষ্য গ্রন্থগুলোতে অনেক সময় ভাষ্যের দ্বিতীয় বিভাগটি সংক্ষিপ্তকারে বর্ণনা করা হয়, কিন্তু রাসায়নের প্রধান ও মূল ভিত্তি এই বিভাগ। এটি কোরআন কারিমের এমন একটি আধ্যাত্মিক ব্যাখ্যা যার সামনে উদ্ভূত দার্শনিক ও নিরাম হতে বাধ্য হবে। লেখক বারবার স্মরণ করে দিচ্ছে যে রাসায়নুল কোরআন কারিমের বিবৃত অলৌকিক ভাবার্থের ব্যাখ্যা। রাসায়নুল কোনো সুফি পন্থা নয়, এটা কোরআন হতে সঞ্চিত আলোক ছট্টা, এটা প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা হতে সংগৃহীত নয়, বরং এটা যুগের উপযোগী কোরআন কারিমের আধ্যাত্মিক আলৌকিকতা। এই তাফসীরটির অন্যান্য তাফসীর হতে সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেকটি তাফসীর সেই যুগের উপযোগিতায় লেখা হয়েছে। তাই পূর্বকালে এবং ইসলামী সমাজে যে তাফসীরগুলি লেখা হয়েছে সেগুলি ওই তাফসীর সাদৃশ্য হতে পারে না, যা দ্বারা বর্তমানকালে আক্রমণাত্মক ভ্রষ্টতা ধারা রোধ করতে পারে। ওই তাফসীরগুলিতে কেবল ঈমানদারদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু রাসায়ন কোরআন কারিমের একটি আধ্যাত্মিক আলৌকিকতা। এই রাসায়ন ঈমানের মূল কাঠামো ভিত্তি রক্ষা করে, তবে হৃদয়ে বর্তমান ঈমান হতে উপকার লাভের মাধ্যমে নয়, বরং ঈমান প্রমাণ ও সাব্যস্ত করে। হৃদয় ঈমান সংরক্ষিত করে, নানা দলিল ও অকার্য প্রমাণাদি কর্তৃক ঈমানকে সন্দেহ ও সংশয় মুক্ত করে। যে কেউ এতে স্বাধীনভাবে দৃষ্টি নিক্ষেপ করবে, সে বলতে বাধ্য হবে যে এটি রুটি ও ওষুধের মতো এই যুগের একটি প্রয়োজন। রাসায়ন ও কোরআন কারিমের সূর্যের 7টি রঙে রঞ্জিত, প্রত্যেকটি রং অনিবার্য দীপ্তি দিচ্ছে। সে 7টি হলো শরীয়ত ও আকীদা, দোয়া ও প্রজ্ঞা, ইবাদত ও দাওয়াত, জিক্র ও চিন্তাশীলতা, সত্যতা ও শ্রুতিবাদ, যুক্তিবিদ্যা ও ধর্মতত্ত্ব এবং কর্মের প্রতি উৎসাহ প্রদান এবং বিরোধীদেরকে নির্বাক করা। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।